ছাত্রলীগের টোকাইয়েরা ক্যাম্পাসে ঢুকে মেরে আহত করলো, রক্তাক্ত করলো, তখন আমরা এটাকে ধরে নিয়েছি। এখন এটা শুধু কোটার মধ্যে নাই, এটা শুধু জালেম এবং মাজলুমের লড়াই, এবং এই লড়াই মাজলুমের পক্ষে থাকতে পারাটাই হলো আমাদের ইনসাফ এবং আমাদের জীবনের একমাত্র কাজ। ওনার ব্যবহারটা অনেক সুন্দর ছিল এবং ভদ্র ছিলেন উনি ছোট থেকে অনেক। তো ওনার ব্যবহারটাকে আরও বেশি সুন্দর করেছে ছাত্র শিবির। সে যখন সংগঠন শুরু করে তখন থেকেই ওনার মধ্যে একটা চেঞ্জ আসে। ঠিক আধা মিনিট 1 মিনিট আগেও আমরা দুজন পাশাপাশি ছিলাম, আমরা স্লোগান দিচ্ছি, একটু পরেই দেখি ও লুটিয়ে পড়েছে। আর ফজরের নামাজে উঠে উনি দোয়া করতেছিলেন, আল্লাহ যে আজকে যাতে আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও, তুমি আমাকে কবুল করে নিয়ে হলেও আমার রক্তের বিনিময় হলেও যেন এই বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তি পায়। তো আমার মনে হয় আল্লাহ সেদিন তার এই ফজরের নামাজের পরে দোয়াটা কবুল করেছিলেন। কারফিউর মধ্যে আমরা ওই রক্তের উপরে দাঁড়াইয়া রামপুরায় যদ্দূর মনে পড়ে যে আমরা কারফিউর মধ্যে স্লোগান ধরেছিলাম, এবং সেখান থেকে পরে আস্তে আস্তে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল, বাট আমরা তখন সাহস করে ওই রক্তের উপরে দাঁড়াই কারফিউ ভাঙছিলাম। আমি আমার ভিতরে শহীদ আলী রায়হানের যে শক্তিটা ওটাকে লালন করি, যে অন্যায়কে প্রতিরোধ করার যে একটা শক্তি ছিল তার ভিতরে, ওইটাকে আমি লালন করি। 2টা মাত্র ভাই, এক ভাই শহীদ হয়ে গেছে, তার ছোট ভাই যখন বলে যে অন্যায়ের প্রতিরোধে আমিও আমার ভাইয়ের মতোই রাজপথে নামবো, তখন আমরা মনে করি যে যতজন শহীদ হয়েছেন তাদের আরো লক্ষ লক্ষ উত্তরসূরি এই জমিনের উপরে আছে। আমি যে হাতের লেখাটা শিখছি, যে পড়াটা শিখছি, পুরোটা ওনার কাছ থেকে শিখছি। তো আমি যখন লিখতে যাই তখনই মনে পড়ে তার কথাটা। যেমন আমরা চাই যে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশপন্থী মানে কালচারাল রেভলিউশন চাই, একটা সাংস্কৃতিক কিন্তু এই একটা বছর টিকে থাকতে আমাদের লাইফের আসলে অনেক পরে আল্লাহ বাঁচাই রাখলে আমরা বলবো আমাদের গল্পগুলো, কিন্তু শুধু আজকে একটা বলি, ধরেন আজ পর্যন্ত কিন্তু ইনকিলাব মঞ্চের কোনো অফিস নাই। আমি চাই বাংলাদেশে শুধু ছাত্র সংবাদ না, বাংলাদেশের যতগুলা পত্রিকা আছে, যতগুলা সংবাদ মাধ্যম আছে, সকলেই যেন মুক্তভাবে তাদের সংবাদগুলোকে প্রচার করতে পারে এবং সত্যকে যেন প্রচার করে।